দেখো স্ক্রিন দেখা যাচ্ছে তো? স্ক্রিন দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। ওকে ওকে ফাইন। আচ্ছা, আগের দিন লাস্ট আমরা অ্যাসেম্বলি নোটেশন দেখেছিলাম, ঠিক আছে? এবার তারপর থেকে আমরা কন্টিনিউশন করব। আগের কোনো টপিক নিয়ে কারোর ডিসকাশন আছে বা কোনো কোয়েরি আছে তো বলো। মানে বুঝতে প্রবলেম কিছু আছে? না না স্যার। স্যার। ওকে ফাইন। আচ্ছা, এবার অ্যাসেম্বলিক নোটেশনে আর কি রকমের কোশ্চেন আছে আমি তোমাদের একটা দিচ্ছি এক্সাম্পল, পরবর্তীকালে আমি তোমাদের একটা এক্সাম্পল সেট পাঠাবো, সেখান থেকে তোমরা সলভ করবে। ওকে, ঠিক আছে? এক ধরনের কোয়েশ্চেন দেয়, দাঁড়াও। কোয়েশ্চেন হচ্ছে, ধরো সাপোজ তোমাকে এরকম দিয়ে দিলাম f1n ইকুয়াল টু n স্কোয়ার লগ n বেস 10, ঠিক আছে? আর একটা দিয়ে দিলাম তোমাকে f2n n log n, ঠিক আছে, বেস 10 ওপরে 10। এবার তোমার কাছে কোশ্চেন আসবে হুইচ ওয়ান ইজ দ্য গেটার, কোনটা বড়? কোনটা বড় মানে কি, তোমার কাছে দুটো অপশন থাকবে, লাইক ধরো f1n ইজ বিগ অফ f2n, তার মানে কি বোঝাচ্ছে? বিগ অফ f2n মানে কি, f1n হচ্ছে লোয়ার বাউন্ড, f2n হচ্ছে আপার বাউন্ড, তাই তো? আর বি এর ক্ষেত্রে কি হয়ে যাবে, সরি f1n হচ্ছে আপার বাউন্ড এক্ষেত্রে। আর একটা অপশনে ধরো তোমাকে দিদি, এই দুটো অপশন আছে ধরো তোমাকে, ঠিক আছে, ইকুয়ালস টু ওমেগা f2n, ঠিক আছে? এই দুটো অপশনের মধ্যে কোনটা হবে কারেক্ট, সেটা তোমাদের বার করতে হবে। বোঝা গেল কোয়েশ্চেনটা? কোয়েশ্চেনটা বোঝা গেল? আমাদের বিগ অফ কি হ্যাঁ বলে, বিগ অফ কি বলে আপার বাউন্ড বলে, আর ওমেগা কি বলে লোয়ার বাউন্ড বলে, ঠিক আছে? তাহলে বিগ অফ f2n মানে কি, f2n হচ্ছে আমার আপার বাউন্ড, ঠিক আছে? মানে এখানে f1n f1n হচ্ছে আমার আপার বাউন্ড হবে, আর এখানে f1n হবে আমাদের লোয়ার বাউন্ড, তাই তো? বোঝা গেল কোশ্চেনটা? এই দুটো অপশনের মধ্যে কোনটা আমাদের কারেক্ট হবে, যে তোমাকে তোমাকে আমার দুটো দিয়ে দেবে, দিয়ে বলবে কোন অপশনটা তোমাদের গ্রেটার। এবার তার জন্য আমরা কি করেছিলাম, একটা চার্ট দেখেছিলাম আগের দিন, যে বিগ অফ সি লেস দ্যান বিগ অফ লগ এন, মনে পড়ছে? আমি একটা চার্ট দিয়েছিলাম, এই সবাই চার্টটা মনে আছে তো? এই চারটা, এই চারটা তোমাদের এই জন্য মনে রাখতে হবে, ঠিক আছে? এবার দুটো অ্যাপ্রোচে এটা সলভ করা যায়। ফার্স্ট হচ্ছে কি না, তুমি এই দুটো দুটো দিকেই এন এর একটা ভ্যালু পুট করো। তবে সাপোজ আমি একটা এন এর ভ্যালু নিলাম হচ্ছে 16, তাহলে তুমি যদি 16 নাও, তাহলে তোমার কি দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে হচ্ছে তোমার, যদি আমি ফার্স্টে এই টার্মটাতে বসাই, কি হবে না, এন স্কোয়ার লগ এন বেস 10, ঠিক আছে? তাহলে আমার দাঁড়াচ্ছে হচ্ছে 16 স্কোয়ার ইন্টু লগ 10, আচ্ছা লগ 2 ধরে করো এখন এটা, ঠিক আছে? তো সুবিধা হবে, পরবর্তীকালে আমরা এটাকে 10 ধরে করব। লগ 2 16 কত দাঁড়াচ্ছে দেখো, লগ 2 16, ক্যালকুলেটর, ক্যালকুলেটর থাকলে করো, 8 হবে আই থিঙ্ক। লগ 2 16, ইয়েস, লগ 2 16 4, ঠিক আছে? তাহলে আমার দাঁড়ালো কি না, 16 স্কোয়ার ইন্টু 4, এটা আমাদের দাঁড়ালো, মানে আমার টোটাল কত দাঁড়ালো, 16 স্কোয়ার মানে কত, 16 স্কোয়ার মানে হচ্ছে 256 ইন্টু 4, মানে হচ্ছে 1024। আমার এই টার্মটা দাঁড়ালো হচ্ছে 1024, কারেক্ট? আর আমি কি করলাম, আমাদের আরেকটা যে ইকুয়েশন আছে f2n, ঠিক আছে, সেখানে কি করলাম, n log 2 বেস n, ঠিক আছে, টু দি পাওয়ার 10, এই হচ্ছে আমাদের আছে। তো এক্ষেত্রে আমি কি করলাম, n এর ভ্যালু আমি 16 পুট করলাম, তাহলে 16 ইন্টু সেম log 2 16 কত হবে 4, তাহলে 16 ইন্টু 4 টু দি পাওয়ার 10, রাইট?
তো এখানে কোনটা দেখে মনে হচ্ছে বড় তোমাদের? কোনটা দেখে বড় মনে হচ্ছে? হুম, এইটা বড় হবে না, এই দিকটা বড় হবে, তাই মনে হচ্ছে তো? হ্যাঁ, কিন্তু না, হবে না, ঠিক আছে, দ্যাট ইজ দ্য রং অ্যান্সার। কেন? যখনই কোনো কিছু এই ধরনের প্রবলেম আসবে না, আমি তোমাদের এই কারণে 16 নাম্বার ভ্যালু দিয়ে দেখালাম, বিকজ এইটা 16 নাম্বার যদি তুমি ভ্যালু দিয়ে সলভ করো না, রং আসবে, ঠিক আছে। সবসময় ট্রাই করবে কোনো একটা লার্জ অ্যামাউন্ট অফ ভ্যালু দিয়ে চেক করার, ঠিক আছে। এবার লার্জ অ্যামাউন্ট অফ ভ্যালু ক্যালকুলেশনের জন্য আমি এটা ধরে নিলাম হচ্ছে 10, বেস আমাদের হচ্ছে পাওয়ার 10 আছে, ঠিক আছে, লগ 10, লগ এটা 2 ধরেছি, তো এটা 10 ধরে করবো, ঠিক আছে, 10 ধরে ধর তোমাকে প্রবলেমটা দিয়েছে। লার্জ নাম্বার ভ্যালু ক্ষেত্রে এবার আমরা কি করবো, ধরো সে ধরে নাও যে আমি n ইকুয়াল টু ধরে নিলাম হচ্ছে 10⁹, দ্যাট ইজ দ্য লার্জ নাম্বার অফ ভ্যালু, ইজন্ট ইট? লার্জ নাম্বার অফ ভ্যালু। তাহলে আমরা যদি 10⁹ করি আর যদি সেম ক্যালকুলেশন হয়, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? 10⁹, ঠিক আছে, এর হোল স্কোয়ার, তাই তো? তাই তো, বলো। আর এটা হচ্ছে কি log 10 বেস 10⁹, রাইট? তাই তো? এখানে কারোর সমস্যা আছে? কারোর সমস্যা যেটা লিখতে বলো। হুম, বোঝা গেছে তো সেটা? একবার বলুন লগটা ওটা কিভাবে লিখলেন? n এর জায়গায় শুধু 10⁹ বসিয়ে দাও, তাহলে তোমার এখানে n কত? 10, n এর জায়গায় 10⁹ বসালে কি হয়? 10⁹ স্কোয়ার। আচ্ছা, এখানে log 10, এটা 10 ধরে নাও বেস, ঠিক আছে, log 10 n, তাহলে কি হয়ে যাবে? log 10 n এর জায়গায় কি 10⁹, তাই বসিয়ে দিলাম, শুধু শুধু প্লেস করে দিলাম 10⁹ কে। আচ্ছা, আর ওই বেস 10টা ওটা? আমি ওটাই বললাম, প্রবলেমটা তোমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য তুমি এটা ধরে নাও বেস 10, আগেটা তোমাদের 2 ধরে দেখালাম, এটাও ক্যালকুলেশনের সুবিধার জন্য, বাট এই ধরনের প্রবলেমগুলো 10 বেশি আসবে, ঠিক আছে। তুমি এখানে যদি এই ধরনের দেয় বেস 10 ধরে করো, ঠিক আছে। তো তোমার এখানে লগ এইটা বাদ দাও, তোমাদের এখানে আছে হচ্ছে n স্কোয়ার, ঠিক আছে, লগ n বেস 10, ঠিক আছে, আর এইটাতে আছে হচ্ছে n log 10 বেস n⁻10, বোঝা গেল? হুম, আচ্ছা, তাহলে এখানে 10⁹ স্কোয়ার মানে কত? 10⁹ ইন্টু 10⁹, আর এটা কি হবে? আমরা জানি যখন log 10 বেস 10 বা log 2 যাই হোক না কেন, মাথার পাওয়ারটা কি হয়? সামনে চলে আসে, তাহলে কি হয়ে যায়? 9 ইন্টু log 10 বেস 10, তাই হবে তো? আর log 10 বেস 10 এর ভ্যালু কত? 1, তাহলে এখানে কত দাঁড়াবে? 9, বোঝা গেল? জানো তো সবাই এটা লগের ক্যালকুলেশনটা? হ্যাঁ দাদা। ওকে, আচ্ছা, সেম এটার ক্ষেত্রে আমরা কি করব? n এর জায়গায় 10⁻n বসিয়ে দেবো, 10⁻n ইন্টু হলো, এখানে কি দাঁড়াচ্ছে? log 10 10⁹ 9⁻10, তাই দাঁড়াচ্ছে। এখান থেকে কি পাবো? 10⁹, ওকে, ইন্টু সেম 9টা আমার আগে চলে আসবে, তাই তো? log 10 বেস 10 মানে 1, তার মানে এখানে কি আসবে? 9 আসবে, ⁻10 আছে, তাহলে 9⁻10 হবে, 9⁻10 হবে, বলো, বোঝা গেল কি হলো? হ্যাঁ, এখানে কি হচ্ছে? এই যে এখানে তো সেম আছে, log 10 বেস 10⁻9, তাহলে 9টা আগে চলে এলো, তাহলে 9 ইন্টু log 10 বেস 10, log 10 বেস 10 মানে 1, তার মানে এখানে 9 পড়ে থাকছে, ⁻10 টা অ্যাজ ইজ দিক থেকেই যাবে, ঠিক আছে। কোনো সমস্যা আছে দূর বলো? হুম, না স্যার। ওকে, ফাইন। এবার আমরা কি করবো? 10⁹ ইন্টু, এখান থেকে দেখো একটা 10⁹ কাটা যাচ্ছে, রাইট? যদি আমি 10⁹ দিয়ে ডিভাইড করে দিই, আমরা এরকম করে কাটবো না, আমরা কি করবো? দুটো সাইডকে 10⁹ দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে কি হয়ে যাবে? এটাও বাদ চলে যাবে, এটাও বাদ চলে যাবে, তাই তো? বাজাচ্ছে তো হিসাব মতো? এটা বাজাচ্ছে তো? হ্যাঁ স্যার। হলো, তাহলে আমার পড়ে থাকছে কি না 10⁹ ইন্টু 9, আর এদিকে পড়ে থাকছে হচ্ছে আমাদের কত না, এখান থেকে একটা 9কে আমি নিয়ে নিচ্ছি বাইরে সুবিধার জন্য, 9 ইন্টু 9⁹, তাই তো? করতে পারি তো? একটা 9কে বাইরে বার করে 9⁹ লিখতে পারি তো, বলো? হ্যাঁ দাদা পারি। ওকে, তাহলে 9 9 কেটে যাবে। এবার বলো তাহলে কোনটা বড়? কোনটা বড়?
10⁹। দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? কিন্তু আগেরটাই ভুল আসছিল। এই জন্য সবসময় এই ধরনের প্রবলেম দিলে এরকম লার্জ নাম্বার অফ ভ্যালু দিয়ে করবে। তাহলে আমরা লিখতে পারি কি না f1n টা হচ্ছে আমাদের গ্রেটার, তাই তো? তার মানে আমরা লিখতে পারি কি যে f2n actually bigger of f1n, right? Because f2n less than equal to c into, মনে পড়ছে ইকুয়েশনটা f1 of n? মনে পড়ছে? এটা থেকেই তো এটা আসছে। হ্যাঁ স্যার। তাহলে আমাদের এখানে অপশন কোনটা হবে? f1n, এই অপশনটা কারেক্ট হবে, তাই তো? তাই তো? বলো, ফার্স্ট অপশনটা কারেক্ট হবে? ইয়েস অর নো? ফার্স্ট অপশন কারেক্ট হবে তো? আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট ওয়ে। সেকেন্ড ওয়ে, আরেকটা ওয়েতেও শিখে রাখো। আরেকটা ওয়ের জন্য তোমাকে 4টা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো আমরা কি করব, আমরা আমাদের কাছে কি আছে না, আমাদের কাছে একদিকে আছে হচ্ছে n স্কোয়ার লগ n, আর একদিকে আছে হচ্ছে আমাদের লিখি আমরা n স্কোয়ার লগ n, ঠিক আছে? বেস ফেস এখানে ধরার দরকার নেই, বেস চাকুশ একটা ধরে নাও, ঠিক আছে? এদিকে আছে হচ্ছে n লগ n, আর এখানে আছে হচ্ছে লগ n, দাঁড়াও ভুল লিখলাম, এদিকে আছে হচ্ছে আমাদের n লগ n, ঠিক আছে? আর টু দি পাওয়ার 9, এই হচ্ছে আছে আমাদের। টু দি পাওয়ার 9 নয়, টু দি পাওয়ার 10 আছে, রাইট? টু দি পাওয়ার 10 আছে। ওকে ফাইন। আমরা কি করলাম, আমরা সবকিছু এখানে নর্মালি এখানে সলভ করব। আমরা কি করব না, এখানে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এটাকে আমরা সিম্পলিফাই করব। কিভাবে করব না, আমরা এটা করি প্রথমে n ইন্টু n লগ n, লিখতে পারি এটা এখান থেকে, এটা লিখতে পারি, এটা nটাকে জাস্ট স্প্লিট করে দিলাম। আচ্ছা, এখানে এটা লিখতে পারি n ইন্টু লগ n ইন্টু লগ n টু দি পাওয়ার 9, লিখতে পারি আগের মতোই, একটা লগ n কে বাইরে বার করে দিলাম, দিয়ে লগ n টু দি পাওয়ার 9 করতে পারি। হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে, এবার n log n কাটতে পারি, কি পড়ে থাকবে? n পড়ে থাকবে, আর এদিকে কি পড়ে থাকবে? log n টু দি পাওয়ার 9 হবে, হবে এতদূর? হ্যাঁ স্যার। এবার কি করব, বোথ সাইড টেকিং লগ, বোথ সাইড টেকিং লগ যদি নিয়ে নিই, তাহলে কি দাঁড়াচ্ছে? এদিকটা হয়ে যাচ্ছে লগ n, আর এদিকটা কি হয়ে যাচ্ছে? লগ অফ লগ n টু দি পাওয়ার 9 হবে, হবে তো? বলো, দু সাইডে লগ নিয়ে নিয়েছি। আচ্ছা, তাহলে এই সাইডে অ্যাজ ইট ইজ লগ n থেকে গেল, আর এই সাইডে কি হয়ে গেল? 9টা উপরে আছে, নিচে চলে আসবে, 9 ইন্টু লগ অফ লগ n। এবার বলো তো, এই টার্মটা চেনা লাগছে? এই টার্মটা আমাদের লিস্টে ছিল আগের বারে। এই টার্মটা তো লিস্টে ছিল, আই থিঙ্ক তোমরা বুঝতেই পারছো। লগ n টার্মটা তো বেস্ট লিস্টে ছিল, আর এই টার্মটা কি লিস্টে ছিল? লগ অফ, আমাদের কনস্ট্যান্ট তো ধরা হয় না, কনস্ট্যান্ট বাদ দিয়ে দাও, শুধুমাত্র এইটুকু টার্ম দেখো, লগ অফ লগ n, এই টার্মটা আমাদের লিস্টে ছিল, যেখানে আমি লেস দেন দিয়ে লিখিয়েছিলাম। চেক করে বলো, চেক করে বলো। ছিল ছিল, তাহলে কোনটা বড় ছিল? এইটা বড় ছিল না এটা বড় ছিল? আগে কোনটা লেখা ছিল? লগ এনটা বড়। লগ এনটা বড়, কারেক্ট। মিললো, দুটো ওয়েতে মিললো, তাহলে সেম অ্যান্সার মিললো। বলো, এইভাবেও তুমি করতে পারো, সিম্পলিফাইড করে তোমাদের ওই যে চারটা দিয়েছো, ওই চার্টের মধ্যে তুমি চার্টের মতো করে যদি তুমি নিয়ে চলে আসো, তাহলেও তোমরা চেক করে বলতে পারো চার্ট থেকে হুইচ ইজ দ্য গ্রেটার। বোঝা গেল? তাহলে আমি আবারও লিখতে পারি যে f2n লেস দ্যান ইকুয়াল টু c ডট f1n, যেখানে f2n
ইকুয়াল টু বিগ ও অফ f1n। ঠিক আছে, বোঝা গেছে এই প্রবলেমটা সবাই? বলো, কারো কোনো কোয়েরি আছে এই প্রবলেমটা নিয়ে? স্যার এটাকে একটু নিচে নামান, একটু লিখছি আমি। না দেখো, হয়েছে? হলে বলবে। হ্যাঁ, হ্যাঁ স্যার। হয়ে গেছে। ঠিক আছে, আগের দিন আমি জিসিডি করিয়েছিলাম না? হ্যাঁ স্যার হয়ে গেছে। ওকে, বলছি আগের দিন জিসিডি করিয়েছিলাম তো? জিসিডি করিয়েছিলাম তো হ্যাঁ আগের দিন? হ্যাঁ স্যার। স্যার করিয়েছি। ওকে 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 ফাইন। আজকে তোমাদের দুটো হ্যাঁ স্যার, ডেফিনেশন ডিসিডি দেখি। করেছিলাম। ঠিক আছে ঠিক আছে, আজকে তোমাদের দুখানা ডেফিনেশনও লিখিয়ে দেবো আমি। ওকে ঠিক আছে, আগে আমরা একটু কমপ্লেক্সিটি বার করা শিখে নিই, ঠিক আছে, তারপর আমি ঢুকছি ওটাতে। ঠিক আছে, দেখা যাক। চলো, এবার হচ্ছে আমরা শিখে গেলাম অ্যাসিম্পটোটিক নোটেশন। ঠিক আছে, আমরা শিখে গেলাম কেন বিগ ওয়ান পিক ওমেগা এন্ড বি আমরা থিটা লিখি, কখন স্মল ওমেগা এন্ড লিখি, সরি স্মল ওমেগা বলছি, স্মল ওমেগা, হ্যাঁ স্মল ওমেগা স্মল থিটা লিখি, আমরা সেগুলো সব শিখলাম। এবার হচ্ছে কোথায় এগুলো ইউজ হয়? আমরা কোনো একটা প্রবলেম বা কোনো একটা প্রোগ্রাম যখন করি, সেটার প্রায়র অ্যানালিসিস করতে আমরা এটা ইউজ করি, রাইট? আমি আগের দিন ইউজ করেছিলাম প্রায়র অ্যান্ড পোস্টেরিয়র। তো আমরা অ্যাকচুয়ালি প্রায়র অ্যানালিসিস যেটা করি, বিফোর কম্পাইলিং দ্য প্রোগ্রাম, উই জাস্ট টেকিং দ্য প্রোগ্রাম লাইন বাই লাইন এক্সিকিউশন অ্যান্ড টেক আ approx complexity of the program. ঠিক আছে, দ্যার ইজ আ ইন্ডিপেন্ডেন্ট ইচ প্রোগ্রাম। ঠিক আছে, নট দ্য ডিপেন্ডেন্ট অন দ্য মেশিন, আমরা বলেছিলাম এই কথাগুলো, রাইট? তাহলে আমাদের একটা প্রবলেম দেখে আমরা কি করে জাজ করবো? সো দ্যাট টেকিং দ্যাট টাইম অফ কমপ্লেক্সিটি। তো সেটা তোমরা জানো কিছুটা, যে বিগ অফ এন, বিগ অফ লগ এন, আই থিঙ্ক তোমরা ফ্যামিলিয়ার এই টার্মগুলোর সাথে। কিন্তু ইন ডিটেলস আমরা এটাকে দেখার চেষ্টা করবো, বিকজ আমাদের কাছে যখন কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকবে, দ্যাট উইল বেটার টু ক্যালকুলেট দ্য কমপ্লেক্সিটি, because there is a simple thing at single line that is taking a constant amount of time, so it is a easy thing. But when we go with a looping, so there are different types of looping approach, where we sometimes incrementing by 2, incrementing by 1, incrementing by multiplication, incrementing by division. Okay, আমি এরকম করতে পারি I equal to I/2, যে আমাদের ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের যে লাস্ট পার্টটা হয় ফর লুপে, সেটা এরকম করতে পারি। আবার আমি দুখানা লুপ দিয়ে আমি ডিফারেন্ট টাইপস অফ করতে পারি, বিকজ তোমরা প্যাটার্নের প্রোগ্রামিং করেছো, সেখানে তোমরা কি করো, দুখানা লুপ লাগে। ফার্স্ট লুপটা ধরো ঘুরছে I equal to 0, I less than n, I plus plus, সেকেন্ড লুপটা ঘুরছে কি J equal to 0, J less than I, J plus plus, রাইট? তো সেক্ষেত্রে কমপ্লেক্সিটি কত হবে? তো আমরা এই ধরনের ডিফারেন্ট টাইপস অফ এক্সাম্পল দেখবো। তো ফার্স্ট আমি একটা নর্মাল সিম্পল প্রোগ্রাম দিয়ে বলছি। ধরো সাপোজ আমার কাছে একটা সোয়াপিং এর প্রোগ্রাম আছে। তো সোয়াপিং এর প্রোগ্রাম যদি হয়, ফার্স্ট আমি তার অ্যালগোরিদমটা লিখবো কি করে। সোয়াপিং অ্যালগো, সিম্পল অ্যালগো কি হবে না, আমরা কি করব, সোয়াপ বলে একটা ফাংশনকে কল করব, যে কি নেবে, এ আর বি দুটো ভ্যালু নেবে। আমাদের কি করতে হবে, বিভিন্ন ভাবে লিখতে পারো অ্যালগো। ঠিক আছে, আমি বিগিন দিয়ে করছি। বিগিন ইকুয়ালটা আমি কি করলাম, টেম্পের মধ্যে আমি ঢুকিয়ে নিলাম হচ্ছে এ কে। ঠিক আছে, তাহলে আমার এ এখন ফাঁকা, এর মধ্যে ঢুকিয়ে দিলাম বি কে। এবার কি হয়ে গেল, বি ফাঁকা হয়ে গেল, বি এর মধ্যে ঢুকিয়ে দিলাম টেম্পকে। সিম্পল, এটা তোমরা আগে করেছো, দ্যাট ইজ এন্ড। সো আমাদের 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 সোয়াপিং এর প্রোগ্রাম কমপ্লিট, রাইট? তাই তো? সো আমি যে এই টেম্প ভেরিয়েবলের মধ্যে স্টোর করছি, এর জন্য আমার কত সেকেন্ড লাগবে? কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ টাইম লাগবে। এটার জন্য কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ টাইম লাগবে, এটার জন্য কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ টাইম লাগবে, তাই তো? টোটাল বিগ অফ 3, রাইট? তাই দাঁড়াচ্ছে তো? বলো, তাই দাঁড়াচ্ছে তো? হুম, আমি যদি একটা ভেরিয়েবলে স্টোর করি, আমার জন্য হ্যাঁ কত স্যার। টাইম লাগবে? কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ টাইম লাগবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি গেল। আচ্ছা, স্পেস কমপ্লেক্সিটি কত? যতগুলো ভেরিয়েবল আছে, আমাদের এ একটা ভেরিয়েবল নিতে হয়েছে, বি একটা ভেরিয়েবল নিতে হয়েছে, টেম্প একটা ভেরিয়েবল নিতে হয়েছে, তিনটা ভেরিয়েবল স্টোর করা হচ্ছে। দ্যাট ইজ অলসো বিগ অফ এন, সরি বিগ অফ 3, রাইট? তাহলে আমাদের কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ টাইমই লাগছে। বোঝা গেল? এক্ষেত্রে তো আমাদের সিম্পল, বিকজ এক্ষেত্রে আমাদের এক্ষেত্রে আমাদের বেশি টাইম, আমাদের কনস্ট্যান্ট অ্যামাউন্ট টাইম, সবকিছু ওয়ান। মানে এটাকে আমরা কখনোই এরকম কি না, আমরা এটাকে কখনোই এরকম তোমার 3 দিয়ে লিখবো না, এটা অ্যাকচুয়ালি বিগ অফ 1। ঠিক আছে,
এবার এটাকে আমরা অ্যাকচুয়ালি কি এই জিনিসটাকেই আমরা লিখছি যে ফাংশন অফ এন। আগেরবার যে ফাংশন অফ এন আমরা 2n স্কোয়ার এন প্লাস এন লিখছিলাম না, সেটা কিন্তু এইভাবে অ্যানালিসিস করেই বেরোচ্ছিল 2n স্কোয়ার প্লাস এন হচ্ছে না কত কি হচ্ছে। আমরা এটা দেখবো। এই যে তোমরা আগেরবার আমি এখানে বার করলাম, যে আমি তোমাদের দেখালাম যে এন স্কোয়ার লগ এন এফ ওয়ান ইকুয়াল টু, বাট ওটা বেরোচ্ছেটা কি করে, দ্যাট ইজ দ্য অ্যানালিসিস করেই বেরোচ্ছে, দ্যাট ইজ দ্য কমপ্লেক্সিটি। এটাকে আমরা আরো সিম্পলিফাইড করছি, ঠিক আছে। সো এখানে আমি এটাকে লিখতে পারি কি টার্মে, না এফ অফ এন ইকুয়াল টু 3, তাই তো? তাই লিখতে পারি তো, বলো? হ্যাঁ স্যার। ওকে, এবার যদি আমি ধরো তোমাকে একটা ক্যালকুলেশন দিই 5 ইন্টু এ ইন্টু 7 ইন্টু বি, এ কত টাইম নেবে? এও তো এক সেকেন্ডই টাইম লাগবে, কনস্ট্যান্ট টাইমই নেবে, তাই না? তাহলে আমরা যদি কোনো একটা সিম্পল এক্সপ্রেশনকে আমরা যদি এক্সিকিউট করতে চাই, তাহলে অলওয়েজ টেক আমাদের কনস্ট্যান্ট টাইম, ঠিক আছে। অ্যান্ড স্পেসেও আমি তোমাকে দেখিয়ে দিলাম আমাদের কি হচ্ছে না, আমাদের স্পেস কমপ্লেক্সিটি যদি আমি ইউজ করি এস এন দিয়ে, তাহলে আমাদের এও 3 নেবে। সিম্পল, এতদূর সবার ক্লিয়ার? আই থিঙ্ক কনস্ট্যান্ট টাইমের ক্ষেত্রে কিভাবে কি ক্যালকুলেট হয়। আচ্ছা, এটাকে আমরা কি করতে পারি? তো এটাকে আমরা যদি নোটেশনে লিখতে চাই, তাহলে অলওয়েজ আমরা কি করব না, এফ এন ইকুয়াল টু আমরা লিখবো হচ্ছে বিগ অফ 1, কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ টাইম। অ্যান্ড এস এন ইকুয়াল টু আমরা লিখবো কি না, বিগ অফ 1, বিকজ 3 ওরকম করে কিছু ধরা হয় না, 3 মানে দ্যাট ইজ আ 1, তাই তো? ক্লিয়ার এতদূর সবার? সিম্পল অ্যালগোরিথমের ক্ষেত্রে ক্লিয়ার সবার এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। ওকে, ফাইন। এবার ধরো সাপোজ আমি একটা তোমাকে, এবার হচ্ছে ফ্রিকোয়েন্সি কাউন্ট মেথড, ঠিক আছে। এবার হচ্ছে আর একটা ধরনের মেথড আছে, দ্যাট ইজ আ ফ্রিকোয়েন্সি কাউন্ট মেথড। আমাদের ফ্রিকোয়েন্সি কাউন্ট করতে হবে। ঠিক আছে, সো আমি এখানে কি করবো, ফ্রিকোয়েন্সি কাউন্ট মেথডে আমি একটা তোমাদের অ্যালগো লিখছি, সেটা হচ্ছে তোমাদের কি না, সাম অফ অ্যারে এলিমেন্ট। আই থিঙ্ক সবাই তোমরা জানো। তুমি কি করলাম না, অ্যালগো স্টার্ট করলাম, আমি কি নিলাম, সাম নিলাম, ঠিক আছে। সামের মধ্যে এ হচ্ছে আমাদের অ্যারে, আর একটা হচ্ছে অ্যারে লেন্থ আসবে, ঠিক আছে। ইনিশিয়ালি আমাকে কি করতে হবে, সাম ইকুয়াল টু 0 ধরে নিতে হবে, আর তারপর আমাদের কি করতে হবে, ফর লুপ ঘোরাতে হবে, তাই তো? এগুলো তোমরা সবাই জানো তো, আই ইকুয়াল টু 0, আই লেস দেন এন পর্যন্ত আমি লুপটা ঘোরাবো, ঠিক আছে, অ্যারের লেন্থ পর্যন্ত, দেন আই প্লাস প্লাস, রাইট। দিয়ে এর মধ্যে আমরা কি করবো, এর মধ্যে আমরা করবো হচ্ছে সাম ইকুয়াল টু সাম প্লাস এ অফ আই, অ্যারের আই এলিমেন্টে নেবো, রাইট, সাম অফ অ্যারে এলিমেন্ট, ঠিক আছে। আর এখান থেকে আমি কি করবো, রিটার্ন এস করে দেবো, সামটাকে রিটার্ন করে দেবো। কারোর কোশ্চেন আছে এই অ্যালগোটা নিয়ে? এই অ্যালগোটা সবাই জানো? বলো, এই অ্যালগোটা সবাই জানো? আচ্ছা, হ্যাঁ স্যার। ফাইন। এবার এবার আমাদের এখান থেকে জাজ করতে হবে যে আমাদের লুপটা কতবার এক্সিকিউট হচ্ছে, লুপের ভেতরে জিনিসটা কতবার এক্সিকিউট হচ্ছে, ঠিক আছে। দেখা যাক। আচ্ছা, তো যখন আমি বলছি যে এস ইকুয়াল টু 0, এ কত টাইম নেবে, কত টাইম নেবে? 1, কারেক্ট, 1 কারেক্ট। লুপটা নিজে কতবার ঘুরছে? n টাইমস 10 টাইমস। নো, লুপটা কিন্তু করে n+1 টাইমস, n বিকজ + 1 টাইমস। হ্যাঁ, বিকজ লাস্ট যখন n+1 ঘোরে, মানে n এর থেকে বড় যে টার্মটা আসে, তখন সেটা স্যাটিসফাইড করে না, তখন সে বাইরে বেরিয়ে যায়। তার মানে কি, সে n+1 টাইমসই তো ঘোরে। সিম্পল, তুমি ধরো না, যদি i ইকুয়াল টু 5 ধরে নাও, প্রথমে i ইকুয়াল টু 0 জন্য ঢুকলো, ঠিক আছে, i এর টার্ম নিচ্ছি, 0 জন্য ঢুকলো, 1 এর জন্য ঢুকলো, এখানে এটা এক্সিকিউট হলো ফর লুপটা, 2 এর জন্য এক্সিকিউট হলো, আমি ধরে নিয়েছি হচ্ছে n ইকুয়াল টু 5, 3 এর জন্য এক্সিকিউট হলো, 3 এর জন্য এটা এক্সিকিউট হলো 3 লেস দেন 5, 4 এর জন্য হলো 4 লেস দেন 5, ঠিক আছে। দেন আবার ইনক্রিমেন্ট হলো, 5 এলো, 5 লেস দেন 5, না বাইরে বেরিয়ে গেল, কতবার ঘুরলো, 1 2 3 4 5 6, তাহলে আমার n নিয়েছিলাম 5, তাহলে কতবার ঘুরলো, কতবার ঘুরলো লুপটা, লুপটা কতবার ঘুরলো না, লুপটা ইটসেলফ কতবার চেকিং করলো, n+1, কারেক্ট। বাট এই ভেতরের স্টেটমেন্টটা কতবার এক্সিকিউট হয়েছে, যখন স্যাটিসফাইড হবে তখনই তো ভেতরে ঢুকবে, তাই তো? n বারই ঢুকেছে মানে n বারই ঢুকেছে, কারেক্ট। তাহলে ভেতরের স্টেটমেন্টটা এক্সিকিউট হয়েছে n বার, ঠিক আছে। তাহলে বোঝা যাচ্ছে আমাদের, তাহলে লুপটা কতবার এক্সিকিউট হয়, n+1 টাইমস, কিন্তু ভেতরেরটা এক্সিকিউট হবে n টাইমসই, বিকজ ও 4 পর্যন্তই ভেতরে ঢুকবে, তারপরে আর 5 যখন হবে তখন তো ভেতরে ঢুকছে না, তাহলে কি 0 1 2 3 4, 1 2 3 4 5, 5 বারই ঘুরেছে, সিম্পল। কারো কোনো কোশ্চেন আছে তোদের পর্যন্ত, বলো, কারো কোনো কোশ্চেন আছে তোদের পর্যন্ত? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা একটা ইকুয়েশন বিল্ড করতে পারি,
আচ্ছা, এই রিটার্ন এস এর জন্য কত টাইম নেবে? 1, তাই তো? কনস্ট্যান্ট অ্যামাউন্ট টাইম নেবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমি যদি একটা ইকুয়েশন বিল্ড করি, কি না এফ অফ এন ইকুয়াল টু কি হবে? সবকটা এডিশন, তো সবকটা অ্যাড করো, কত হচ্ছে বলো? 1 + 1 কত হবে? 2 2 প্লাস n প্লাস 1 প্লাস n হলো, তাহলে 3। দাঁড়াও 1 মিনিট, 1 মিনিট, আমার একটা ভুল হয়েছে, রকি জয়েন করছে, দেখে নি। ওকে, ভুল হলো একটা জিনিস। আমরা কি করলাম না এই n প্লাস 1 আর n এই দুটোর মধ্যে এডিশন করব, ঠিক আছে? 2 এখানে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এই দুটোর সাথে যখন এডিশন করব তখন কি দাঁড়াবে? তখন দাঁড়াবে হচ্ছে কি না n প্লাস হচ্ছে 2n, ঠিক আছে? সরি সরি, না ঠিকই ছিল। আর এটা কি দাঁড়াচ্ছে না n2, এখানে 2 প্লাস n প্লাস 1 প্লাস n, তার মানে হাইজের মধ্যে কি দাঁড়াচ্ছে? 3 + 2n, তাই তো? 3 + 2n, তাহলে বলো তো ওরকম ইকুয়েশন কি বিল্ড হচ্ছে? যেরকম আগেরটা দেখালাম ওটা এল স্কোয়ারে ছিল, বাদ দাও, পলিনোমিয়াল ছিল, বিকজ পলিনোমিয়াল এক্সিকিউশন হয়েছিল। বাট ওই ধরনের ইকুয়েশনটা কি বেরোচ্ছে? যে ইকুয়েশন নিয়ে তোমরা আগের বার আমি ম্যাথটা দেখালাম, বেরোচ্ছে ইকুয়েশন এরকম? তাহলে বোঝা গেল ওই ইকুয়েশনটা গুলো কিন্তু মন করা না, ওই ইকুয়েশন গুলো এক্সিকিউশন হওয়ার পরই এসছে, এবার সেটাকে তোমাদের একটা এরকম বড় কোয়েশ্চেন দিতেই পারে, একটা প্রবলেম দিয়ে দিল, এক্সিকিউট দ্য ইকুয়েশন, দেন দুটো প্রবলেম দিয়ে দিল, তোমাকে বললো যে নাও তুমি কি করো, এর ইকুয়েশনটা বার, তোমার কমপ্লেক্সিটি মানে ইকুয়েশনটা বার করো, দেন আফটার গেটিং দ্য ইকুয়েশন ইউ জাস্ট চেক ইট যে হুইচ ওয়ান ইজ দ্য গ্রেটার। দিতেই পারে, করতে পারবে সেক্ষেত্রে তোমরা, পারবে তো? বিকজ এইটা বার করে নেওয়ার পর তো আগের স্টেপ, পারবে তো সবাই বলো? হ্যাঁ, হ্যাঁ দাদা। আচ্ছা, তাহলে এবার আমাকে তোমরা এখানে বলো তো একটা জিনিস, তাহলে আমরা এটাকে কি টার্মে লিখবো? 2n + 3 কনস্ট্যান্ট আমাদের এক্সিকিউট করা হয় না, কনস্ট্যান্ট সরি, কনস্ট্যান্ট হচ্ছে 2, ঠিক আছে? 2টাকে আমাদের কি ধরা হয় না, কনস্ট্যান্ট অ্যামাউন্টটাই ধরা হয় না কখনোই, ঠিক আছে? তাহলে আমরা ধরি কোনটাকে? মানে যখন আমরা লিখবো বিগ অফ নোটেশনে, আমাদের এই কনস্ট্যান্ট টাইমও ধরা হয় না, এই টাইমও ধরা হয় না, তখন আমরা তাহলে এটাকে কিভাবে লিখবো? তো এটাকে আমরা লিখবো হচ্ছে fn ইকুয়াল টু বিগ অফ n, রাইট? ঠিক আছে, ঠিক আছে, এতদূর সবার বলো। হ্যাঁ তো স্পেস অ্যারে, অ্যারে কত স্পেস দেবে? আরেকটা ভেরিয়েবল আছে n, আরেকটা ভেরিয়েবল আছে সাম, আরেকটা ভেরিয়েবল আছে i, এই 4টে ভেরিয়েবল আছে। n কত স্পেস নিচ্ছে বলো? n ইকুয়াল টু 5 ধরেছি, তাহলে কত স্পেস নিচ্ছে? কত স্পেস নেবে? একটা সিঙ্গেল ভেরিয়েবল স্টোর করছি তো কত স্পেস নেবে? বলো, কত স্পেস নেবে ও? এনিওয়ান? স্যার আগে বলুন, শুনতে পাবো। n কত স্পেস, n ভেরিয়েবলটা কত স্পেস নেবে? n এর ভেতরে আমি ধরো একটা ভেরিয়েবল স্টোর করছি, n ইকুয়াল টু 5, একটা লাইন এক্সিকিউট হচ্ছে, তাহলে n কত স্টোর নিচ্ছে? কতগুলো জিনিসকে স্টোর করছে n? একটাকেই তো স্টোর করছে, তাহলে n এর স্পেস কত? হ্যাঁ, কত বলো? n এর স্পেস কত হবে? n কত স্পেস নিচ্ছে? আগের বারে যে ক্যালকুলেট করে দেখালাম এখানে, যে a 1 স্পেস নিচ্ছে, b এর মধ্যে স্টোর করার জন্য 1 স্পেস নিচ্ছে, ঠিক আছে? এই যে স্পেস কমপ্লেক্সিটি ক্যালকুলেট করলাম। এবার এখানে বলো, তাহলে এখানে আমাদের 4খানা ভেরিয়েবল আছে, a n s i, ঠিক আছে? আমি তার মধ্যে জিজ্ঞাসা করলাম nটা কত স্পেস নিচ্ছে। আমার এখানে nটা একটাই লাইন এক্সিকিউট হবে, তাই না? n এর ভ্যালু তো বারবার এক্সিকিউট, n এর ভ্যালু একবারই আমি পাচ্ছি, তো n কত স্পেস নেবে? 1 নেবে। s কত স্পেস নেবে? 1। i কত স্পেস নেবে? i এট টাইমে একবারই এক্সিকিউট হচ্ছে, কত স্পেস নেবে i? টোটাল এক্সিকিউশন ধরার দরকার নেই, i এট টাইমে কটা ভ্যালুকে স্টোর করছে?
এট এ টাইমে ভেরিয়েবল গুলো কটা ভ্যালুকে স্টোর করবে সেটা হচ্ছে তার স্পেস কমপ্লেক্সিটি। 1 এ কটা ভ্যালুকে স্টোর করছে, এই হচ্ছে আমাদের অ্যারে। এ কটা ভ্যালুকে স্টোর করছে, হুম পরে তো দাদা এন এর উপর নির্ভরশীল। কারেক্ট। তাহলে কত স্পেস হবে, এর স্পেস কত হবে, এন, তাই তো? আমি জানি না অ্যারের লেন্থ কত, যদি 5 হয় 5 নেবে, যদি 6 হয় 6 নেবে, যদি 7 হয় 7 নেবে, তাহলে এন, তাই তো? তাই তো বলো। তাহলে এস এন কত দাঁড়ালো, এন প্লাস 3। তাহলে এটাকে আমরা কত লিখবো, এস এন অলসো বিগ অফ এন, রাইট? স্পেস কমপ্লেক্সিটি বিগ অফ, আমাদের এই কমপ্লেক্সিটি হচ্ছে তোমার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ এন। ক্লিয়ার সবার এতদূর? সিম্পল একটা অ্যালগোর ক্ষেত্রে। হুম বলো ক্লিয়ার সবার? হুম হ্যাঁ স্যার। ওকে, এবার আমরা কি করব, এবার হচ্ছে পলিনোমিয়াল ক্যালকুলেশন দেখবো, ঠিক আছে? এবার হচ্ছে আমাদের পলিনোমিয়ালি কি করে আসবে সেটা আমরা চেক করব, ঠিক আছে? আমরা একটা ছোট প্রবলেম নিই, ছোট একটা অ্যালগো, আমরা সব অ্যালগোলিকে করব। আমরা একটা অ্যালগো নিচ্ছি, ধরো সাপোজ ম্যাট্রিক্স এডিশন। কিভাবে হয় ম্যাট্রিক্স এডিশন? অ্যাড কি লাগবে, কটা ম্যাট্রিক্স লাগবে আমার অ্যাড করতে? হ্যাঁ বলো, কটা ম্যাট্রিক্স লাগবে, কটা অ্যারে লাগবে? দুটো ম্যাট্রিক্সের মধ্যে এডিশন করছি, কটা অ্যারে লাগবে? দুটো অ্যারে লাগবে। একটা এ নিলাম, একটা বি নিলাম, আর একটা এন নিলাম। দুটোর লেন্থ সমানই ধরে নিলাম আমি ইন দ্য টাইম ইন। ঢুকলাম, ফার্স্ট ফর লুপ চালাবো, i ইকুয়াল টু 0, i লেস দেন n, i প্লাস প্লাস। কারেক্ট, কোনো ইস্যু নেই। নেক্সট ফর লুপের ভেতরে ঢুকলাম, আর একটা ফর লুপ চালাতে হবে বিকজ 2D ম্যাট্রিক্স। সেটা কি করি, যে ইকুয়াল টু 0, সবাই আই থিঙ্ক এই কোডিং গুলো জানো, এগুলো আমি ইন ডেপথ যাচ্ছি না। যে লেস দেন n, জে প্লাস প্লাস, তাই তো? দিয়ে আমরা কি করি বলো, কি করি দিয়ে একটা থার্ড একটা অ্যারে নিই, ঠিক আছে? যেটা হলো সি অফ আই অফ জে। এর মধ্যে আমরা কি করি, এ অফ আই জে প্লাস বি অফ আই জে। এটাই করি তো সিম্পল ম্যাট্রিক্স এডিশনের ক্ষেত্রে, বলো এটাই করি তো? কি জন্য বলো, হ্যাঁ স্যার। সবাই জানো এটা আই থিঙ্ক। আচ্ছা, তাহলে এবার তোমরা বলো আমাকে একটা জিনিস, বিকজ আমি এখানে ম্যাট্রিক্স ধরেছি, রাইট? আমাদের এখানে 3 cos 3 ম্যাট্রিক্স ধরে নাও, ঠিক আছে? মানে 3 cos 3 মানে n cos n। একটা জিনিস বলো এবারে, এই লাইনটা কতবার এক্সিকিউট হবে? যা পড়ি চাগের মধ্যে থেকে একদম কমন সেন্স ইউজ করো, n প্লাস ওয়ানই হবে। n প্লাস 1 হবে। কারেক্ট, ভেরি গুড, ঠিক আছে। এই লাইনটা যখন এক্সিকিউট হচ্ছে n প্লাস 1 টাইম, তাহলে এ কতবার এক্সিকিউট হবে? একদম ইনিশিয়ালি এর আন্ডার এ আছে, কতবার এক্সিকিউট হবে? এন বার। n বার। এই যদি n বার হয়, এ তো অবশ্যই n বার হবেই, তাই তো? এ তো এর ভেতরেই আছে, ঠিক আছে? নাও আমি এর কমপ্লিট হয়ে গেল, এবার এর ভেতরে ঢুকলাম। এই লুপটা ইটসেলফ কতবার এক্সিকিউট হবে? এই n বার এর আন্ডারে হচ্ছে, বাট ইটসেলফে কতবার এক্সিকিউশন হবে? itself হ্যাঁ বলো। plus 1 into n. কারেক্ট, n প্লাস 1 বার। n বার এর জন্য হচ্ছিল, কিন্তু নিজে n প্লাস 1 বার তো এক্সিকিউশন হবেই এর। আচ্ছা, এবার এ যদি n প্লাস 1 বার হয়, তাহলে এর ভেতরটা কতবার হবে আবার? এর আন্ডারে যখন এই হিসেবে ক্যালকুলেট করব, এ কতবার হবে বলো? প্রথমে বাইরের লুপটার জন্য n বার এক্সিকিউট হয়েছে, কিন্তু ভেতরের লুপটার জন্য কতবার এক্সিকিউট হবে? বিকজ এই n প্লাস 1 টাইমস আছে, তাহলে কতবার হবে বলো? কতবার হবে? n into n plus 1, n square into n plus 1. কেন n বারই তো হবে, বাইরে যদি n প্লাস 1 টাইমস হয় তো n বারই হবে। ভেতরেটার জন্য দুটো প্যারালালি n বার হচ্ছিল,
আবার যখন ওই বাইরেরটা n প্লাস ওয়ান হচ্ছে তো n বারই হবে, বাইরেটা যেটা হবে তার থেকে একটা কম হবে না। সিম্পল ভাবে ভাবো জিনিসটা, বুঝে গেল? হ্যাঁ স্যার। তাহলে আমাদের টোটাল কত দাঁড়াচ্ছে এফএন? দেখো দেখো এবার আগের মতো এফএন বেরোবে। এবার আমাদের টোটাল কত দাঁড়াচ্ছে? n প্লাস ওয়ান, ঠিক আছে, আর এখানে n স্কোয়ার আছে, তাই তো? তো আমি একটা একটা করে লিখি। এখানেও দাঁড়াচ্ছে n স্কোয়ার প্লাস ওয়ান, ঠিক আছে, তাহলে n প্লাস ওয়ান প্লাস n স্কোয়ার প্লাস ওয়ান প্লাস n স্কোয়ার দাঁড়াচ্ছে কত? 2n স্কোয়ার প্লাস ভুল লিখলাম গো, এখানে n স্কোয়ার প্লাস n হবে না, n স্কোয়ার প্লাস ওয়ান কি করে হবে? তাহলে কত দাঁড়াচ্ছে বলো? 2n স্কোয়ার হলো, তাই 2n হলো, তাই তো, প্লাস ওয়ান দাঁড়াচ্ছে এটা, fn ইকুয়াল টু দাঁড়াচ্ছে এটা। হ্যাঁ স্যার। তাহলে আমরা এটার কমপ্লেক্সিটি কত লিখতে পারি? এই কনস্ট্যান্ট টার্মকে ধরা হবে, আচ্ছা প্রথমত হচ্ছে কনস্ট্যান্ট টার্ম এটা এটা বাদ গেল, কিন্তু 2n আছে আর 2n স্কয়ার আছে, সবসময় ডমিনেটিং টার্ম কোনটা না, যেটা গ্রেটার হয় সেটা ডমিনেটিং টার্ম। তো আমরা ডমিনেটিং টার্মটা আমরা এটাকেই ধরবো, ঠিক আছে, এটাকে ধরবো না, বিকজ এর এটা থেকে গ্রেটার। আর এটা যখন ধরছি এটা আমার কনস্ট্যান্ট, এটা বাদ চলে যাবে, শুধুমাত্র n স্কয়ার। তাহলে বিগ অফ n স্কয়ার বেরোলো। কিভাবে ম্যাট্রিক্সের কমপ্লেক্সিটি বিগ অফ n স্কয়ার বেরোয় বোঝা গেল এবারে? হ্যাঁ স্যার। আগে আমরা নর্মাল লিখে দিতাম বিগ অফ n স্কয়ার, দুখানে লুপ আছে মানে n স্কয়ার, বাট অ্যাকচুয়ালি এর ক্যালকুলেশনটা কিভাবে দাঁড়াচ্ছে বোঝা গেল? That is the thing. আচ্ছা এবার হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি। ফার্স্ট অফ অল আমাদের কি আছে? a আছে একটা অ্যারে, b আছে একটা অ্যারে, c আছে একটা অ্যারে, রাইট? আর আমাদের তিনটা ভেরিয়েবল আছে, n i j, ঠিক আছে? তাহলে বলো a কত স্পেস নিচ্ছে? আরে নিচ থেকে যাই, j কত স্পেস নেবে বলো? যে কত স্পেস নেবে? বলো, এগুলো সিম্পল, একটা ভেরিয়েবল কত স্পেস নেবে? যে স্যার ওয়ান। ওয়ান, একবারই তো এক্সিকিউট হচ্ছে, আই কতবার হচ্ছে? ওয়ান। এন কতবার হবে? ওয়ান। নাও কোশ্চেন ইজ এ কতবার হবে, বি কতবার হবে, সি কতবার হবে? এ বি এন্ড সি। হ্যাঁ, এ কতবার হবে এক্সিকিউট? এ স্পেস এ তো হবে বলো বলো। এন এ কি? এটা একটা 2D ম্যাট্রিক্স। 2D ম্যাট্রিক্স মানে কি? n ইনটু n, তার মানে কত? n স্কয়ার। n ইনটু n স্কয়ার। বি ও কি 2D ম্যাট্রিক্স, n স্কয়ার। সি এ কি? সি ও তো n স্কয়ার। তাহলে দাঁড়ালো কি? এসএন দাঁড়ালো কি? 3n স্কয়ার প্লাস 3, তাই তো? যেটাকে আমরা লিখতে পারি কি বিগ অফ n স্কয়ার। এটাও আমরা ক্যালকুলেট করি স্পেস কমপ্লেক্সিটি বিগ অফ n স্কয়ার, কিন্তু কিভাবে বের হচ্ছে এটা হচ্ছে তার ক্যালকুলেশন। বোঝা গেল? হ্যাঁ স্যার। সবার ক্লিয়ার দুটো? আচ্ছা এবার এবার আমরা একটা অ্যালগো করি, ঠিক আছে? এটা হচ্ছে এবার আরেকটু কমপ্লেক্সে যাই, ঠিক আছে? এটা ধরো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? মনে আছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কেমন? ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, ওকে, আমি একটা অ্যালগো নিলাম, অ্যালগো, ঠিক আছে, মাল্টিপ্লাই দুটো ম্যাট্রিক্স নিলাম a, b, n, ঠিক আছে? ফর লুপ নিচ্ছি, ফর ফার্স্ট ফর লুপ কত করবে? i ইকুয়াল টু 0, i লেস দেন n, i প্লাস প্লাস। ঢুকলো, বাইরে দিই সুবিধা হবে আমার ক্যালকুলেট করতে, হলো। আচ্ছা দেন ভেতরে লুপ ফর j ইকুয়াল টু 0, j লেস দেন n আর j প্লাস প্লাস, হলো। তারপর আমরা কি করি? একটা থার্ড ভেরিয়েবলকে এখানে ইনিশিয়ালাইজ করি, তাই তো? ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে c অফ i যেটা এখানে ইনিশিয়ালাইজ করি 0 তে, বিকজ এভরি টাইম ও ক্যালকুলেট করবে 0 দিয়ে যেন স্টার্ট করে। আচ্ছা দেন আমরা একটা ফর লুপ নিই, তাই তো? কি নিই না k ইকুয়াল টু 0, k লেস দেন n আর k প্লাস প্লাস, তাই নেই তো? ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আই থিংক তোমরা করেছো, জানো তো? বলো। হ্যাঁ স্যার।
সি অফ আই জে এর মধ্যে তখন আমাদের কি আসবে, সি অফ আই জে এর মধ্যে আমাদের ঢুকে যাবে হচ্ছে না সি অফ আই জে প্লাস ইকুয়াল টু আমরা করি, ঠিক আছে, আমি আবার লিখছি, এটা লিখে ফেলেছি যখন, সি অফ আই জে ইকুয়াল টু সি অফ আই জে প্লাস প্লাস কি হবে না এ অফ আই কে ইন্টু বি অফ কে জে, সিম্পল ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, এই আমাদের মিটে গেল। হলো, বলো এবার হচ্ছে এক্সিকিউশন, আমাদের কিভাবে এক্সিকিউট হচ্ছে। বাইরের লুপ কতবার ঘুরছে, বাইরের লুপ কতবার ঘুরছে, n+1 n+1, আমি এখানে লিখছি, ঠিক আছে। ভেতরের লুপ কতবার ঘুরছে, যখন n+1 তখন ভেতরেরটা কতবার ঘুরবে, n n, এ কতবার ঘুরবে বলো, শুধু বাইরের লুপের এগেনস্টে ধরতে থাকো, বাইরের লুপের এগেনস্টে, আমি কিন্তু ভেতরের লুপ বলিনি, কতবার ঘুরবে, n বারই তো ঘুরবে, n বার করবে, হ্যাঁ এটা কতবার ঘুরবে, এই লুপটা এও n বার ঘুরবে, তাই তো, হুম এর ভেতরে যেটা আছে সেটাও n বার ঘুরবে, দাঁড়াও দাঁড়াও আচ্ছা, তাহলে এও n বার ঘুরবে, ক্লিয়ার তুমি, তাহলে কোনো প্রবলেম নেই, আই থিঙ্ক আগের বার তাই করেছো, ঠিক আছে, ক্লিয়ার সবার। আচ্ছা এবার বাইরের লুপ কমপ্লিট, ঠিক আছে, এই লুপটা ইটসেলফ কতবার ঘুরছে, n into n plus 1, n n+1, 1 বিকজ n প্লাস এক করে n ইন্টু n বলে দিও না, n প্লাস n বলে দিও না। আচ্ছা এবার এ যখন n প্লাস n, এবার এই লুপটার এগেনস্টে এর ভেতরটা কতবার এক্সিকিউট হবে, বারে এই লুপটার এগেনস্টে, নট দ্যাট লুপ, এই লুপটার এগেনস্টে n বারই হবে, তাই তো, আগের বারই করলাম n বার, into n এটাও n বার হবে, তাই তো, আর এটাও n বার হবে, মিটে গেল। নেক্সট এই লাইনটা আর কোনো আমার দেখার দরকার নেই, এবার হচ্ছে আবার এই লাইনে এলাম, এই লাইনটা ইটসেলফ কতবার এক্সিকিউট হবে, একটা একটা করে স্টেপ যাবো, এই লাইনটা কতবার এক্সিকিউট হবে n বলো, এই যে এইটা, এই লুপটা n+1 n+1, কারেক্ট। এবার এ যখন n+1 তাহলে ভেতরেরটা কতবার হবে, n n, একটা একটা করে যাব, কি আছে দরকার একবারে করা, হয়ে গেল। তাহলে এবার বলো ফাংশন অফ n কত হবে, function of n n+1 n+1 n into n+1 আর এদিকে আছে n কিউব n+1 লিখি, ঠিক আছে, প্লাস n স্কোয়ার প্লাস n লিখলাম, প্লাস n স্কোয়ার প্লাস n কিউব প্লাস n স্কোয়ার, রাইট, আর হচ্ছে প্লাস n কিউব, তাহলে দাঁড়াচ্ছে কি 2n কিউব, আর হচ্ছে 3n স্কোয়ার, কি সব লিখে ফেললাম, তাহলে কি দাঁড়াচ্ছে না 2n কিউব প্লাস 3n স্কোয়ার, তাই তো, 2n কিউব প্লাস 3n স্কোয়ার না 2n স্কোয়ার, কটা n স্কোয়ার আছে, 1 2 3, 3n স্কোয়ার প্লাস 2n, তাই তো, প্লাস 1, এই দাঁড়াচ্ছে তো, দেখো, তাহলে হ্যাঁ, তাহলে এবার বলো which one the dominating term, 2n cube 3n square 2n, which one dominating, n cube n cube, that's one the dominating, so we ignore constant, so fn equal to big O of n cube, কিভাবে বেরোলো বোঝা গেল, হ্যাঁ স্যার ওকে ফাইন। এবার হচ্ছে ক্যালকুলেট করবো কি আমরা স্পেস কমপ্লেক্সিটি, বলো স্পেস কমপ্লেক্সিটি তোমরা বলো দেখি, আমরা কি কি স্পেস লাগছে, a b n দেখো সবের জন্য আমরা স্পেস ক্যালকুলেট করবো না, বাট এই ছোট ছোট লুপের গুলো ক্ষেত্রে আমাদের জেনে রাখতে হবে, তখন আমরা বড় লুপ গুলো আমরা করতে পারবো। এ এর জন্য n স্কোয়ার নেবে, বি এর জন্য n স্কোয়ার নেবে, সি এর জন্য n স্কোয়ারই নেবে, তাই তো, আই জে কে, তাই তো,
আর n হুম 1 1 1 1 কত দাঁড়াচ্ছে 3n স্কয়ার প্লাস 4 3n square plus 4 Sn equal to কোনটাকে নেবো দ্যাটস হোয়াট ডমিনেটিং টার্ম ইগনোর কনস্ট্যান্ট তাহলে Sn equal to অ্যাকচুয়ালি big of n স্কয়ার তাই বেরোতো আমাদের বোঝা গেল কোনো ইস্যু এত দূর তাহলে আমরা দুটো লুপ তিনটে লুপ দিয়ে আমরা কমপ্লেক্সিটি বার করা শিখে গেলাম রাইট আচ্ছা এবার ধরো সাপোজ দাঁড়াও এবার একটা নতুন একটা ভাবতে হবে ধরো সাপোজ আমি বলছি একটা লুপের সিম্পল ছোট ছোট জিনিস রাখো ফর i equal to 1 i less than n ঠিক আছে আর হচ্ছে i equal to i plus 2 এবার কোন একটা স্টেটমেন্ট আছে ভেতরে ঠিক আছে তো বাইরেরটা আমরা জানি n plus 1 বার হবে ঠিক আছে বাট ভেতরটা আমাদের কতবার এক্সিকিউট হবে ভেতরটা নিয়ে ডিল করো ভেতরটা কতবার এক্সিকিউট হবে ভেতরটা কবার এক্সিকিউট হবে n বার স্যার n বার কি করে হবে i plus 2 তো ও i plus 2 তাহলে আচ্ছা সিম্পল এর আগে বলো আরেকটা বলো আমরা যখন আমরা করছিলাম হচ্ছে যখন i equal to 0 i less than n আর i plus plus বাইরের লুপটা কতবার এক্সিকিউট হচ্ছিল n plus 1 n plus 1 ভেতরটা কতবার এক্সিকিউট হচ্ছিল n টাইমস তাই তো n তাই তো বিকজ n টাইমস ও ক্যালকুলেট এক এক করে ইনক্রিমেন্ট করছিল আচ্ছা নেক্সট আমি ধরো এটাকে ঘুরিয়ে দিই ধরো ফর i equal to n ঠিক আছে i greater than 0 ঠিক আছে greater than equal to 0 i minus minus এক্ষেত্রে আমাদের কতবার এক্সিকিউট হবে বাইরেরটা n minus 1 n মাইনাস কেন হবে i greater than 0 ধরো n মাইনাস কেন হবে n plus 1 টাইমস দিতে হবে বাইরেরটা বিকজ লুপটা তো আমি জাস্ট ঘুরিয়ে লিখেছি তাই না ভেতরটা n বারই হবে তাহলে এও বিগ অফ ফর n নেবে ঠিক আছে বিকজ আমি লুপটা জাস্ট রিভার্সে লিখেছি এর থেকে তো কোনো ডিফারেন্স নেই আচ্ছা এবার এটাতে চলে এসো এখানে আমি কি বলছি এক করে ইনক্রিমেন্ট না করে দুই করে ইনক্রিমেন্ট করে দিচ্ছি তাহলে ভেতরের লুপটা আমার কতবার এক্সিকিউট হবে ভেতরের স্টেটমেন্টটা আগে যদি 1 করে ইনক্রিমেন্ট করতাম n বার হতো এখন যদি দুই করে ইনক্রিমেন্ট করি তাহলে কত 2n কেন n/2 কমবে তো n/2 ওকে ওকে তাহলে n/2 টাইমস এক্সিকিউট হবে তাহলে আমাদের কি n/2 এর ক্ষেত্রে আমরা এটাকে কিন্তু বিগ অফ n/2 তো লেখা যাবে না বিকজ ওরকম কিছু নেই আমাদের চার্টে আগেবার দেখছি এটাকে আমরা কিন্তু নিচের টার্মটা কনস্ট্যান্ট টার্মটা ধরবো না আমরা এটাকে বিগ অফ এরই লিখবো কিন্তু আমি জাস্ট বললাম যে ইনার এক্সিকিউশন কতবার হয় n/2 টাইমসই কিন্তু হয় বোঝা গেল হ্যাঁ স্যার আচ্ছা এবার আমরা কি করলাম না সিম্পল আমরা আবার একবার রিপিট করি জিনিসটা তারপর আমরা সেটা সূত্র আরেকটা অন্যতে যাবো ঠিক আছে আমি i equal to 0 করলাম i less than n করলাম i plus plus করলাম n plus 1 টাইমস এক্সিকিউট হবে ভেতরে লুপ আছে ফর ঠিক আছে j equal to 0 j less than n j plus plus কতবার এক্সিকিউট হবে n into n plus 1 টাইমস ঠিক আছে এখানে আমার তাহলে আছে ঠিক আছে এই স্টেটমেন্টটা কতবার এক্সিকিউট হবে n into n টাইমস আগের বারই করলাম সো আমাদের কত দাঁড়াচ্ছিল বিগ অফ n স্কয়ার রাইট আগের বারই আমি এটা করলাম এবার ধরো সাপোজ এটাকে আমি ঘুরিয়ে লিখলাম এটা সবার ক্লিয়ার তো আগের বার যেটা আমি করেছিলাম সবার ক্লিয়ার তো এটা এবার এটাকেই ধরো আমি ঘুরিয়ে আরেকটুখানি লিখছি ধরো সাপোজ ফর i equal to 0 i less than n i plus plus and for the inner loop for j equal to 0 j less than I
জে প্লাস প্লাস। ঠিক আছে, এর ভেতরে স্টেটমেন্ট আছে কিছু। ঠিক আছে, তাহলে এবার বলো এক্সিকিউশন কি হবে। এই ধরনের লুপ কখন তোমরা ইউজ করেছো মনে আছে? কোন ধরনের প্রবলেমের ক্ষেত্রে ইউজ করেছো? সর্টিং। হ্যাঁ, পিরামিড আমরা এই ধরনের একটা প্যাটার্ন প্রিন্টের সময় করতাম না, হ্যাঁ প্যাটার্নের শো। তখন আমাদের এই ধরনের লুপটা লাগতো। ঠিক আছে, যাই হোক, তাহলে আমরা একটা চার্ট বানাই। ঠিক আছে, চার্টটা থেকে আমরা বুঝি কিরকম হচ্ছে এক্সিকিউশন। তাহলে সাপোজ আমি এখানে লিখলাম আই, এখানে লিখলাম জে, ঠিক আছে, আর এখানে লিখলাম হচ্ছে নাম্বার অফ টাইম। ঠিক আছে, নাম্বার অফ টাইম, আই কতবার হচ্ছে, জে কতবার হচ্ছে, নাম্বার অফ টাইম কত। ঠিক আছে, যখন আমার আই এর ভ্যালু 0, ঠিক আছে, অ্যান্ড তখন জে এর ভ্যালু আমরা কত কত হতে পারে। যখন আই এর ভ্যালু 0, তাহলে জে লেস দ্যান ইকুয়াল টু 0, তাহলে 0 টাইমসই হবে, তাই তো? জে এর ভ্যালু কতগুলো হতে পারে? আই এর ভ্যালু যখন 0, তখন জে এর ভ্যালু কতগুলো হতে পারে? জে এর ভ্যালু কতবার ঘুরবে যখন আই ইকুয়াল টু 0? 0 টাইমস। তার নাম্বার অফ টাইম এক্সিকিউশন 0। ফাইন। যখন আই এর ভ্যালু 1, তখন জে কতবার ঘুরবে? 0 বার ঘুরবে। 1 এর জন্য কিন্তু ঘুরবে না, তাহলে 0 এর জন্য ঘুরলো না। ঠিক আছে, একবারও ঘুরলো না, 0 টাইমসও ঘুরলো না অ্যাকচুয়ালি। ঠিক আছে, আচ্ছা, তাহলে কতবার এক্সিকিউট হলো? কতবার এক্সিকিউট হলো? একবার। বিকজ আমি কেন বলছি 1 0 1 লিখলাম, কারণ বিকজ জে এর ভ্যালু কিন্তু 0 আর 1, কিন্তু 1 এ গিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে, বিকজ 1 লেস দেন 1 কখনোই হতে পারে না, তাই না? সেখানে গিয়েও বেরিয়ে যাবে। আচ্ছা, নেক্সট আমি আই এর ভ্যালু ধরে নিলাম 2, জে এর ভ্যালু 1, জে এর ভ্যালু কত হয়ে যাবে? 0 1 আর 2। লুপ ঘুরবে কার জন্য? 0 এর জন্য ঘুরবে, 1 এর জন্য ঘুরবে, 2 এর জন্য ঘুরবে না, ঘুরবে না, বিকজ 2 লেস দেন ইকুয়াল টু 2 নয়। তাহলে কতবার লুপ ঘুরছে? নাম্বার অফ টাইম 2 বার। ঠিক আছে, এবার দেখো এরকম করে 3 বারের জন্য চেক করো কত হবে বলো। যদি আমি বলি এখানে, যদি আমি 3 এর জন্য বলি 0 1 2 3, ঠিক আছে, ঘুরবে হচ্ছে এটার জন্য 3 বার ঘুরবে, এবার 3 বার। ঠিক আছে, তাহলে আমাদের সিরিজটা কি দাঁড়াচ্ছে? এবার ধরো আমি বলে দিলাম, যখন আমাদের এখানে n ডট 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 n, ঠিক আছে, সে তখন আমাদের কি ঘুরবে, কতবার ঘুরবে বলো? এই যখন n, তখন এও কতবার? দেখো 3 3 2 2 1 1, তাহলে আই এর ভ্যালু যেটা নাম্বার অফ নো নো নো, আমার কথা ভালো শোনো। আই বললাম আই এর ভ্যালু যত, নাম্বার অফ টাইম এক্সিকিউশনে তত হচ্ছে না। আই এর ভ্যালু যখন 0 ছিল, নাম্বার অফ টাইম 0, আই এর ভ্যালু যখন 1 হলো, নাম্বার অফ টাইম 1। আমার তো নাম্বার অফ টাইম নিয়ে ডিল করা কথা। ঠিক আছে, তাহলে আই এর ভ্যালু যখন n, তখন এখানে নাম্বার অফ টাইম কত হচ্ছে? n টাইমস। ঠিক আছে, তাহলে এবার n টাইম শুধু একটার জন্য ক্যালকুলেট করলে হবে না। ঠিক আছে, প্রত্যেক করার জন্য সিরিজটা এবার দেখো, নাম্বার অফ টাইম। তাহলে সিরিজটা দেখো 0 1 2 3 ডট 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 n। ঠিক আছে, 0 1 2 3 ডট 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 n। তাহলে আমরা কি এটা এরকম করে লিখতে পারি? তাহলে নাম্বার অফ এক্সিকিউশন ইজ 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 n লিখতে পারি। কিন্তু ও প্রতিবারে তো n টাইম এক্সিকিউট হচ্ছে না, ফার্স্টে 1 বার হচ্ছে, সেকেন্ডে 2 বার হচ্ছে, তারপর থার্ড 3 বার হচ্ছে, এইভাবে করে করে ও n বারই লাস্টে n বার হচ্ছে। সেটা কিসের সিরিজ? 1 প্লাস 2 প্লাস n। ফার্স্ট n ন্যাচারাল নাম্বারের সিরিজ না এটা? তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এই সিরিজের আমরা কিভাবে লিখতে পারি? n ইন্টু n প্লাস 1 ম্যাথমেটিক্স বাই 2, এভাবে লিখতে পারি না এটাকে? বাড়িতে এভাবে লিখতে, এটাকে এই সিরিজটা থেকে আমরা এইভাবে লিখতে পারি তো? বলো, লিখতে পারি নাকি না? হ্যাঁ দাদা পারি। আচ্ছা, তাহলে fn ইকুয়াল টু কত দাঁড়ালো? কত দাঁড়ালো বলো? কত দাঁড়ালো? n স্কয়ার প্লাস n বাই 2। তাহলে আমাদের fn কত হলো? বিগ অফ n স্কয়ার। কিন্তু আমরা ব্লাইন্ডলি বলে দিতাম বিগ অফ n স্কয়ারই হবে, কিন্তু আসল এক্সিকিউশন হচ্ছে এই হবে।
ও প্রত্যেকবার কিন্তু n টাইমস ঘুরছে না, ও কিন্তু ফার্স্টের জন্য একবার, দ্বিতীয়টার জন্য দুবার, এভাবে n বারের জন্য n বার ঘুরছে। তো আমার সকল সিরিজটা কি দাঁড়াচ্ছে 1 2, প্রথমে এক্সিকিউশন 1, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5 ডট ডট n। তাহলে আমার সিরিজ হচ্ছে দ্যাট। সো আমার টোটাল এক্সিকিউশন টাইম হচ্ছে big of n স্কয়ার। বোঝা গেল কিভাবে বেরোচ্ছে এটা? বল, আরেকবার বল, জিজ্ঞাসা করে নিচ্ছি বুঝতে পেরেছো কিনা। বুঝতে পেরেছো সবাই? এবার কিন্তু আমরা আরো একটু জটিলে ঢুকবো আস্তে আস্তে। বল, এটা ক্লিয়ার করো। হুম, হ্যাঁ দাদা বুঝেছি। বাকিটা? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। ওকে ফাইন। আচ্ছা, এবার আর একটা ভালো এক্সাম্পল দেখো। ঠিক আছে, ধরো সাপোজ একটা লুপ নি, ফোর্থ এক্সাম্পল, দ্যাট ইজ ওয়ান। তিনটে দেখালাম আই থিঙ্ক, ঠিক আছে, নাম্বার করা নিয়ে আমি করতে থাকবো না। ধরে নিলাম p ইকুয়াল টু 0, ঠিক আছে, একটা লুপ নিলাম, ঠিক আছে, i ইকুয়াল টু 1, p লেস দেন ইকুয়াল টু n, আর হচ্ছে i প্লাস প্লাস। ভালোভাবে লুপটা দেখবে। আর এখানে করলাম কি p ইকুয়াল টু p প্লাস i। So if p is satisfied to the n, then it is entered to the loop and executing using p. Simple. Loop simple বোঝা গেল? তাহলে কি হচ্ছে, এই p এর ভ্যালুর উপর ডিপেন্ড করছে, আর p এর ভ্যালুটাকে আমি ইনক্রিমেন্ট করছি। ঠিক আছে, প্রথমে p এর ভ্যালু 0 লেস দেন ইকুয়াল টু n ঢুকে গেল। ঠিক আছে, n এর ভ্যালু ধরো 2 3 4 5 ধরে নাও যাও একটা। ঠিক আছে, এবার কি হবে না, সেটার সাথে কি হয়ে যাবে, n এর ভ্যালু i এর ভ্যালু সেটার সাথে ও প্লাস করলো, তাহলে প্রথমে 0 প্লাস 1 কি হয়ে গেল, 1 হয়ে গেল p এর মধ্যে। তো p এর ভ্যালু তো ইনক্রিমেন্ট হয়ে গেল, তাহলে নেক্সট বার কত ঢুকছে লুপের মধ্যে, p এর ভ্যালু 1 ঢুকছে, তাহলে 1 লেস দেন n ঢুকলো, এভাবে ঘুরতে থাকছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাদের কমপ্লেক্সিটি কত হবে, তার জন্য আমি একটা চার্ট বানাবো। ধরো আমি এখানে বানালাম হচ্ছে i এর চার্ট, এখানে বানালাম হচ্ছে p এর চার্ট। ঠিক আছে, তাহলে i এর ভ্যালু যখন 1, ঠিক আছে, তাহলে p এর ভ্যালু তখন কত হবে, p ইকুয়াল টু তখন কত হবে, যখন i এর ভ্যালু 1 তখন p এর ভ্যালু কত হবে, 0 প্লাস 1 হবে, তাই তো? 0 প্লাস 1 হবে তো, এবার p এর ভ্যালু 0, i এর ভ্যালু 1, তাই হবে তো? বলো, আমাদের একটা ম্যাচিং খুঁজে বার করতে হবে অলওয়েজ। যখন এই ধরনের কিছু আমাদের চলে আসবে না, প্রথমে কিভাবে এক্সিকিউট হচ্ছে সেটা জানতে হবে, তারপর আমাদের একটা ম্যাচিং খুঁজে বার করতে হবে। ঠিক আছে, এবার বলো 2 এর ভ্যালু যখন i এর ভ্যালু যখন 2, ঠিক আছে, তখন p এর ভ্যালু কত হবে, কিভাবে এক্সিকিউট হবে p, আগের কত হয়ে গেল p এর ভ্যালু, বলো? 1 i এর ভ্যালু কত, i এর ভ্যালু কত, 2, টোটাল কত, 3। নেক্সট i এর ভ্যালু যখন 3, তখন p এর ভ্যালু কত, 3 আসবে। তার মানে কি আমরা লিখতে পারি 1 প্লাস 2, সেটাকে লিখতে পারি 3 কে স্প্লিট করে সুবিধার জন্য, লিখতে পারি তো? একটা সিরিজ চাইছি সেই জন্য 1 প্লাস 2 লিখতে পারি তো? বিকজ 3 প্লাস 3 আমার 6 আসা নিয়ে কথা, কিন্তু আমরা এরকম করে লিখবো না, আমরা কিন্তু এইভাবেই লিখবো। তাহলে 1 2 3 6 আসছে, দেখো তো 6 আসছে, 3 প্লাস 2 1 একে 5, 5 একে 6 আসছে, আসছে তো? তাহলে যখন 4 যখন কি হবে, তার মানে 4 যখন এটা ভ্যালুটা 6, এই 6টাকে আমরা কিভাবে লিখবো, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 2 5, 6 হয়ে গেল, প্লাস 4 লিখতে পারি, কত দাঁড়ালো, 4 আর 3 7 9 10 দাঁড়াচ্ছে তো? এবার i এর ভ্যালু n পর্যন্ত কি যেতে পারবে, কখনো কি এই লুপটা n পর্যন্ত ঘুরতে পারবে, কি মনে হয়? যদি আমি 0 1 2 করতাম, না ঘুরতে পারবে না, বিকজ যখন আমি 0 1 2 করতাম তখন আমি ঘুরতে পারতো, মানে বিকজ যদি আমি i এর ভ্যালু দিয়ে করতাম, i লেস দ্যান ইকুয়াল টু n, বিকজ i এর ভ্যালু 0 থেকে স্টার্ট হচ্ছে, কিন্তু p এর ভ্যালু সামওয়্যার 3 6 এরকম যাচ্ছে। হতেই পারে যে কোনো একটা টাইমে গিয়ে ধরো n এর ভ্যালু 5 আছে, যদি n ইকুয়াল টু 5 করি, সিম্পল n ইকুয়াল টু তুমি 5 করো, কতবার লুপ ঘুরবে? যদি আমি n ইকুয়াল টু 5 নিই,
তাহলে কতবার লুপটা ঘুরছে দেখো তো, দুবার লুপ ঘুরবে, তাই না? 6 থেকে কি ঢুকতে পারবে? হ্যাঁ, না দাদা তাহলে কি n টাইমস ঘুরবে কখন লুপটা? না। তাহলে তাহলে আমরা ধরে নিলাম, অ্যাজিউম করলাম দ্যাট লুপ ইজ এক্সিকিউটিং k টাইমস। এভাবে কিন্তু বুঝতে হবে। ছোট্ট একটা এক্সাম্পল নিয়ে পুট করে বলে দিলাম দ্যাট আমার n টাইমস কখনোই ঘুরতে পারে না, তার থেকে কম করতে পারে। তাহলে যখন আমার k টাইমস, তখন আমার কত হবে? 1 + 2 + 3 + 4 ... কত হবে? প্লাস কত হবে? প্লাস k। সিম্পল ব্যাপার। তাহলে আমি পেয়ে গেলাম এখানে আমার এভাবে k টাইমস ঘুরছে। ঠিক আছে, এবার আমাদের কি কন্ডিশন কি না, আমাদের কিন্তু তাহলে p এর ভ্যালু আমরা, হ্যাঁ এবার আমরা অ্যাজিউম, এবার আমার এটাকে তো টার্মিনেটিং করতে হবে, মানে আমাকে এটা 1 করতে হবে কোনোভাবে। ঠিক আছে, তবে আমি গিয়ে আসল ভ্যালুটা পাবো n এর। ঠিক আছে, এবার আমি জানি না। ঠিক আছে, আমি সিরিজটা পেয়ে গেলাম, এখানে এরকম ভাবে লুপটা ঘুরতে পারে। ঠিক আছে, এবার আমি অ্যাজিউম করে নিলাম, ধরো সাপোজ অ্যাজিউম কি করলাম না, p এর ভ্যালুটা কি হবে না, p এর ভ্যালু গ্রেটার দেন n, তাই তাই তো? p এর ভ্যালু যখন গ্রেটার দেন n, যখনই আমাদের মানে আমার কখন কমপ্লিট হচ্ছে লুপটা, যখন p এর ভ্যালু গ্রেটার দেন n হচ্ছে, তখনই তো লুপটা কমপ্লিট হচ্ছে। এই জন্য মানে তখনই তো আর লুপে ঢুকছে না। আবার টার্মিনেটিং কন্ডিশন কোনটা? অলওয়েজ গো উইথ দ্য টার্মিনেটিং কন্ডিশন। টার্মিনেটিং আমার কখন হচ্ছে? p এর ভ্যালু যখন n এর থেকে বড়, তখন আমার টার্মিনেটিং হচ্ছে। এই জন্য বলো, আমার লুপটা টার্মিনেট কখন করবে? যখন আমার p এর ভ্যালুটা n এর থেকে বড় হয়ে যাবে, তখনই তো টার্মিনেটিং করবে। হ্যাঁ দাদা। এই যে p এর ভ্যালুটা আমার লেস দেন যতক্ষণ n থাকে ততক্ষণ ঢুকছে, বাট টার্মিনেট কখন করবে? যখন p এর ভ্যালুটা, আমি উল্টোভাবে লিখতে পারি যে p এর ভ্যালুটা যখন n এর থেকে বড়, তখনই টার্মিনেটিং করে যাবে, রাইট? আচ্ছা, নেক্সট এই সিরিজটাকে আমি কিভাবে লিখতে পারি? 1 + 2 + 3 + 4 + k, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? আগেরটা যদি n × n + 1/2 করতে পারি, ফার্স্ট n ন্যাচারাল নাম্বার, তাহলে এটাকে আমরা কি করতে পারি? k × k + 1/2 করতে পারি। সেমই তো, মানে এর জায়গায় k করতে পারি কি বলো? হ্যাঁ হ্যাঁ স্যার। করতে পারি। আচ্ছা, তাহলে আমি p এর ভ্যালু কত ধরলাম? তাহলে আমার p এর ভ্যালু কত বেরোলো? অ্যাট মোস্ট একটা অ্যাপ্রক্সিমেট p এর ভ্যালু কত বেরোলো? k × k + 1/2, এটাই আমার p এর ভ্যালু তো দাঁড়াচ্ছে। তাহলে আমার p এর ভ্যালু দাঁড়ানো হচ্ছে p = k × k + 1/2, এটা হচ্ছে আমার p এর ভ্যালু দাঁড়ালো। ঠিক আছে, তাহলে এবার এই ইকুয়েশনে আমি এটাকে পুট করে দিই k এর ভ্যালু, p এর ভ্যালুটাকে। তাহলে এবার কি দাঁড়াবে? k × k + 1/2 গ্রেটার দেন n দাঁড়াবে তো। প্রথমে p এর ভ্যালু, প্রথমে আমি কি করলাম? প্রথমে দেখে নিলাম আমার এই অর্ডারে চলছে, তারপর আমাকে কি বার করতে হবে না, আমাকে তারপর একটা n রেতে যেতে হবে। যদি আমার ইনফাইনাইটলি ঘুরতে থাকে, তাহলে তো আমি তো কখনোই টার্মিনেশন কন্ডিশন পাবো না। তো আমার নেক্সট, যদি আমি রিকারশনে যাই, তখন আমাকে দেখতে হবে 0 কখন পাচ্ছি, আমি ওটাকে 1 কখন করতে পারছি। তারপর লুপের ক্ষেত্রে আমাকে জানতে হবে কখন আমি টার্মিনেট করাতে পারছি। টার্মিনেট কখন করাবো? যখন p এর ভ্যালুটা গ্রেটার দেন n হয়ে যাবে। ফাইন, এবার তাহলে আমাকে p এর ভ্যালুটা একটা পেতে হবে, যে এই ভ্যালুটা গিয়ে আমাকে একটা p এর ভ্যালুতে একটা অ্যাপ্রক্সিমেট একটা p এর ভ্যালু পেতে হবে। ঠিক আছে, তো সেই p এর ভ্যালুটা কোনটা যেটার জন্য আমার টার্মিনেট করবে? তখন আমরা একটা রাফ ক্যালকুলেশন করে দেখলাম p এর ভ্যালু যখন k × k + 1/2 হতে পারে, তখন এবার টার্মিনেটিং করে যাবে। ওকে ফাইন, তাহলে p এর ভ্যালু পেয়ে গেলাম। তখন আমি কি করলাম? p এর জায়গায় এটা পুট করে দিলাম, গ্রেটার দেন n লিখে দিলাম। ফাইন, বলো এতদূর কোনো প্রবলেম আছে? না স্যার। ওকে, এবার এটাকে ক্যালকুলেট করো, কত দাঁড়াবে? k²। এগুলোকে বাদ দিয়ে দাও, তোমার 1 আর 2 কে বাদ দিয়ে দাও, এগুলো কনস্ট্যান্ট টাইপ, = n। ঠিক আছে, তাহলে k এর ভ্যালু কত? তাহলে k এর ভ্যালু কখন হলে আমাদের টার্মিনেটিং করছে? তাহলে k কত? যদি k² গ্রেটার দেন n হয়, তাহলে k এর ভ্যালু কত? গ্রেটার দেন কত হলে স্কোয়ারটার দিকে চলে আসবে, কত হবে বলো? n - k স্কোয়ার থেকে আমরা স্কোয়ারটার দিকে এলে কি হয়? √10 √n হয়ে গেল। তাহলে আমরা টার্মিনেটিং কন্ডিশন পেলাম যে k এর ভ্যালু যখন √n, তখন কিন্তু টার্মিনেটিং করছে। এবার হিসাব করে দেখো একটা জিনিস, আমি কি বলেছিলাম? তার মানে কি, আমি এখানে 5 বার যখন লুপটা ঘোরাচ্ছি, ঠিক আছে, তো √5 কত? √5 কত? দেখ এখান থেকে বেরিয়ে যাবে 2.23 সামথিং লাইক দ্যাট। ঠিক আছে, দেখো তো লুপটা আমার কখন টার্মিনেট করেছে, আয়ের ভ্যালু কত জন্য টার্মিনেটিং করেছে? 2 এর পরে কি 3 তে গেছে? মিলছে 2.23 অ্যাপ্রক্সিমেট।
তার মানে কতবার লুপ করছে বোঝা গেল। আই এর যখন 5 ভ্যালু তখন তখন আই এন যখন 5 তখন লুপ করা উচিত কত √5, তাই তো লুপ ঘুরছে √5 টাইমস তো লুপ ঘুরছে, দুবারই তো লুপ ঘুরছে। ইয়েস অর নো? Yes, sir. তুমি এবার যদি n ইকুয়াল টু 5 তো n ইকুয়াল টু ধরো 11 নিয়ে নাও, তাহলে দেখবে, বা তুমি 4 তো 16 9 4 দাঁড়াও, 3 তারিখে 9। যদি তুমি n ইকুয়াল টু 9 নাও, ধরো এবার সাপোজ আমি একটা এক্সাম্পল, যদি n ইকুয়াল টু 9 নাও, তাহলে আমার লুপ কতবার করা উচিত? লুপ কতবার করা উচিত বলো? যদি n ইকুয়াল টু 9 হয় তাহলে লুপ কতবার ঘুরবে? 3 times. 3 টাইমস ঘুরবে। দেখো তো তাই ঘুরছে কিনা। 6 3 টাইমস ঘুরলো, 4 নম্বরে গিয়ে 10 হয়ে গেল, 10 এর জন্য কি আর ঢুকবে? 10 এর জন্য কি আর ঢুকবে? বোঝা গেল কাজ করছে? হ্যাঁ স্যার। তাহলে আমার কমপ্লেক্সিটি কত দাঁড়ালো? বিগ অফ √n, এটা ছিল আমাদের লিস্টে। ছিল আমাদের লিস্টে। দেখো বলো এটা আমাদের লিস্টে ছিল কিনা। হ্যাঁ স্যার। তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে পেয়ে গেলাম √n কিভাবে বের হয়। এবার একটা আমাকে এক্সাম্পল বলতে পারবে যেখানে আমরা √n টাইমস লুপকে ঘোরাই, কোন ধরনের প্রবলেম করার ক্ষেত্রে? প্রাইম নাম্বারের ক্ষেত্রে আমরা √n টাইমস ঘোরাই না, বাট n টাইমসও ঘুরিয়ে করো, কিন্তু n টাইমস ঘোরানোর কোনো দরকার পড়ে না, √n টাইমস ঘোরালে আমরা রেজাল্ট পেয়ে যাই, তাই তো? দ্যাট ইজ দ্য এক্সাম্পল অফ প্রাইম নাম্বার। বুঝে গেল? প্রাইম নাম্বারের প্রবলেমও তোমরা এটা করে এসছো, আমি জানি না তোমরা √n দিয়ে কেউ করেছো কিনা, বা একটা অপটিমাল অ্যাপ্রোচটা তোমরা কেউ করেছো কিনা। অ্যাকচুয়ালি তোমরা কি করো বেশিরভাগই n টাইমস লুপটাকে ঘুরিয়ে দাও, বিকজ আমার n টাইমস আমি চেক করবো, বিকজ দরকার পড়ে না। দ্যাট ইজ নট আ অপটিমাল অ্যাপ্রোচ, দ্যাট ইজ আ ব্রুট ফোর্স অ্যাপ্রোচ। ঠিক আছে? সো প্রাইম নাম্বারও দেখছি, যদি তোমাদের সিলেবাস আছে কিনা আমি জানি না, ওরকম স্পেসিফিক নেই হয়তো, বাট প্রাইম নাম্বার যদি পারি আমি তোমাদের দেখাবো। ঠিক আছে? তোমরা কি কতবার ঘোরাও লুপে প্রাইম নাম্বার বলো? কতবার ঘুরিয়েছো যতদিন পর্যন্ত? হ্যাঁ কতবার ঘুরিয়েছো বলো? বলো কতবার ঘুরেছো লুপ? প্রাইম নাম্বারের প্রবলেম মনে পড়ছে? বলো। আর চুপ হয়ে গেল। বলো প্রাইম নাম্বারের প্রবলেম মনে পড়ছে? এন টাইমে বেশিরভাগ ঘুরিয়ে দিয়েছে। হ্যাঁ, ওটা গুড অ্যাপ্রোচ নয়। ঠিক আছে, দেখে নেবো আমি। আচ্ছা, নাও নেক্সট একটা এক্সাম্পল দেখি। সব রকম লুপের প্যাটার্ন আমি তোমাদের ফার্স্ট দেখিয়ে দিচ্ছি, এই কারণে পরবর্তীকালে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে? তোমাদের এটা হয়তো তোমাদের সিলেবাসে নাও থাকতে পারে বা থাকতেও পারে, বাট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি জিনিসটা, তাহলে পরে গুলো করতে তোমাদের সুবিধা হবে। আই ইকুয়াল টু 0 না, চলো 0 নিলে হবে না এটা, বিকজ এটা মাল্টিপ্লাই করবো, তো 0 নিলে সবই 0 চলে আসবে। চলো i ইকুয়াল টু 1, i লেস দেন n, আরেকটা প্যাটার্ন আমরা দেখছি, i ইকুয়াল টু i স্টার 2, তার মানে কি এর ভেতরে এবার আমি স্টেটমেন্ট দিলাম। এবার বলো ভেতরটা কতবার এক্সিকিউট হবে? এনি গেস? ভেতরটা কতবার এক্সিকিউট হবে? আমরা i প্লাস 2 এর জন্য দেখেছিলাম n/2 হচ্ছে। ঠিক আছে? আর একটা এক্সটার্নাল p নিয়ে দেখেছিলাম √n হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে আমি কি করলাম, i এর ভ্যালুটা 2 করে ইনক্রিমেন্ট করতে থাকলাম, 2 করে ইনক্রিমেন্ট নয়, 2 করে করতে থাকলে মাল্টিপ্লাই করতে থাকলাম। তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে?
হুম বলো n-2 হবে। ওরকম করে থরি হবে। দেখো, হ্যাঁ, ধরো সাপোজ আমি আই এর ভ্যালু 1 নিলাম, ঠিক আছে, আই লেস দেন এন, 1 আরামসে ঢুকে গেল। আই এর ভ্যালু যখন 1 হচ্ছে তখন আমার ইনক্রিমেন্ট কত, তারপরে আমার কত দাঁড়াচ্ছে, পরবর্তীকালে গিয়ে আমাদের কত দাঁড়াচ্ছে যখন এক্সিকিউট হয়ে যাচ্ছে, নেক্সট টাইমে গিয়ে আমার আই এর ভ্যালু কত হচ্ছে? হুম বলো, ফার্স্ট আই ভ্যালু 1 দিয়ে ঢুকলো, ঢুকে আই ভ্যালু যা করার করলো, নেক্সট বার আই এর ভ্যালুটা ইনক্রিমেন্টের কত হবে? আই ইন্টু আই প্লাস 2, কত হবে আই এর ভ্যালুটা বলো? কত হবে? 1 ইন্টু 2, টোটাল 2। নেক্সট তাহলে আই এর ভ্যালু আমার কত হয়ে গেল আপডেট হয়ে? কত হয়ে গেল আই এর ভ্যালু? 2 2 হয়ে গেল। নেক্সট বার আবার যখন ঢুকছে তখন আবার কি হয়ে গেল আই এর ভ্যালু? 2 ইন্টু 2 2, 4, 2 স্কোয়ার, ঠিক আছে, 4 না আমি 2 স্কোয়ারে লিখছি, অসুবিধা হবে তোমাদের। দেন আমাদের 2 স্কোয়ার নিয়ে ঢুকলো, ঠিক আছে, দেন 2 স্কোয়ার ইন্টু কত হয়ে যাবে এর ভ্যালু? 2 স্কোয়ার ইন্টু কত? 2 স্কোয়ার ইন্টু 2 মানে 2 টু দি পাওয়ার 3। এরকম করে আমাদের কতবার ঘুরবে? 2 টু দি পাওয়ার n বার ঘুরতে পারবে? n বার কি ঘুরবে? ছোট একটা এক্সাম্পল নিয়ে নাও, 5, আই এর ভ্যালু 1, ঢুকলো, ঠিক আছে, 1 ইন্টু 2, 2 হলো, ঠিক আছে, 2 লেস দেন 5, ঢুকলো, দুবার ঘুরলো, ঠিক আছে, আচ্ছা, দেন 2 যখন ঢুকলো 2 স্কোয়ার কি হয়ে গেল? 4, 4 লেস দেন 5, ঢুকলো, 3 বার ঘুরলো, 4 বার এবার ঘুরতে পারবে? তাহলে কি n বার ঘুরছে? আমি আই n ইকুয়াল টু 5 নিয়েছিলাম, ঘুরছে? হ্যাঁ, না দাদা, তাহলে কতবার ঘুরবে অ্যাপ্রক্সিমেট ধরে নাও k টাইমস, তাই তো আমাদের টু দি পাওয়ার k টাইমস ঘুরবে। এবার এবার আমাদের নেক্সট স্টেপ কি? যখনই আমি এরকম বার করে নেবো, নেক্সট হচ্ছে টার্মিনেশন কন্ডিশন। তাহলে টার্মিনেশন কন্ডিশন কত করতে হবে বলো? অ্যাজিউম টার্মিনেটিং কন্ডিশন কত হবে বলো? কখন টার্মিনেট করবে? আই এর ভ্যালুটা যখন, এটা থেকে বলো টার্মিনেশন, এটা উল্টোটাই টার্মিনেশন কন্ডিশন তো। n হ্যাঁ, greater than আই আই n গ্রেটার দেন কেন? আই গ্রেটার দেন ইকুয়াল টু 1, বিকজ লেস দেন আছে, I greater than দেন ইকুয়াল টু 1, রাইট? n হলো, ওকে ফাইন। আই এর ভ্যালু কত বলো? আই এর ভ্যালু কত পেলাম আমি এখান থেকে ক্যালকুলেট করে অ্যাপ্রক্সিমেট আই এর ভ্যালু কত পেলাম? আগের মতোই আই এর ভ্যালু কত পেলাম? আই এর ভ্যালুটা অ্যাপ্রক্সিমেট কত পেলাম বলো? যে কত দিকে টার্মিনেট করছে? 2 to the power k. 2 টু দি পাওয়ার কে হলো। তাহলে আমি আই এর জায়গায় 2 টু দি পাওয়ার কে বসিয়ে দিই, 2 টু দি পাওয়ার কে গ্রেটার দেন ইকুয়াল টু n করতে পারি? করতে পারি? হ্যাঁ স্যার। ওকে ফাইন। আচ্ছা, এবার এটাকে আমরা লিখতে পারি কি? 2 টু দি পাওয়ার কে ইকুয়াল টু n, ঠিক আছে, বিকজ গ্রেটার দেন ইকুয়াল টু আছে, ইকুয়াল টু লিখতে পারি। আচ্ছা, এবার এইটাকে আমরা লগে কিভাবে লিখবো? log 2 to the power 2k. একবারই লেখা যায়, বাট তোমরা জানো না বলে বোথ সাইড টেকিং লগ, তাহলে কি হয়ে গেল? লগ 2 টু দি পাওয়ার কে বেস 2 ধরে নাও, ঠিক আছে, আর হচ্ছে লগ n বেস 2, ঠিক আছে, হলো। তাহলে কেটা মাথায় আছে, নিচে নামবে, কে ইন্টু লগ 2 বেস 2 হবে লগ 2 n হবে, লগ 2 টু ভ্যালু কত? লগ 2 টু বেস 1, তাহলে কে ইন্টু 1 ইকুয়াল টু লগ n বেস 2 হবে। তাহলে কে ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? লগ n বেস 2 হচ্ছে, হলো। তাহলে আমাদের টাইম কমপ্লেক্সিটি কত দাঁড়ালো? কত দাঁড়ালো টাইম কমপ্লেক্সিটি? বিগ অফ log n base 2 ছিল, চারটে ছিল লগ n, লগ n ছিল চারটে। বোঝা গেল? তাহলে তাহলে কিভাবে আমরা কমপ্লেক্সিটি অ্যানালাইজ করবো বোঝা গেল?
সো এইভাবে কিন্তু আমরা কমপ্লেক্সিটি অ্যানালাইজ করতে পারবো, ঠিক আছে? এভাবে দেখো, তাহলে লগ এন টাইমস আমাদের লুপ ঘরে, ভাবো আমরা কিন্তু ব্লাইন্ডলি বলে দিতে পারি না এন টাইমস বাই এন স্কোয়ার, আমাদের কিন্তু এভাবে ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? বলো তুমি পর্যন্ত কারো কোনো ডাউট আছে? নেক্সট ডিভিশন আছে, ডিভিশনটা আমি নেক্সট দিন দেখাবো, ঠিক আছে? বলো তুই যতটা হলো তুই পর্যন্ত কারো কোনো ডাউট আছে? না স্যার। ভালোভাবে এটাকে দেখো আগে, ঠিক আছে? যতটুকু করালাম ভালোভাবে পুরো জিনিসটা করে একবার দেখবে, ভিডিও পাঠিয়ে দেবো যখন দেখবে, বা আমাদের বুকটা দেখবে, ঠিক আছে? তুমি করছি দিয়ে নেক্সট দিন আমরা ডিভিশন যখন করবো দেখবে আরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। বুঝতে পারবে তো সবাই? বলো কারো কোনো ডাউট আছে? কোনো হ্যাঁ, কারো কোনো ডাউট নেই তো? না স্যার। ঠিক আছে, চলো আজকে এতটাই, নেক্সট দিন আমরা ডিভিশন দেখবো। ওকে, লিভ করে দাও।